আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা পেজ 19-এর একক কাজ নিয়ে আলোচনা করব। কেমন? তো একক কাজে হচ্ছে তোমাদের তিনটা ম্যাথ আছে, তিনটা ম্যাথ। তো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ একটি ম্যাথ এখানে আছে, পরবর্তীতে আমরা ম্যাথ 2 এবং ম্যাথ 3 নিয়ে আলোচনা করব। তো ম্যাথ 1টি হচ্ছে তোমার মূলত এই যে ছকটি দেখতে পাচ্ছ, ছকটি পূরণ করতে হবে। তো এই ছকের যে উপাদানগুলো আমাদের পূরণ করতে হবে, যেমন ভাগফল পূরণ করতে হবে, তারপরে লব ও হর কাঠামো যদি প্রয়োজন হয় সেইভাবে আমাদের লিখে পূরণ করতে হবে। তো এইগুলো সবই আমরা মোটামুটি আগের যে চ্যাপ্টারগুলো আছে, আগের যে পার্টগুলো ছিল সেই পার্টগুলোতে আমরা দেখেছি। যেমন গত ক্লাসেই আমরা শিখেছিলাম যে ভাগফল কিভাবে করব, বা লব হর কাঠামো কি বা কিভাবে করতে হয় সেটা আমরা শিখেছিলাম। তো আমাদের এখানে সূচকের ভাগ দেওয়া আছে, 6টি সূচকের ভাগ দেওয়া আছে, আমরা সেগুলো ভাগফল এবং লব হর কাঠামোতে করব। ঠিক আছে, চলো দেখি কিভাবে করতে হবে। তো প্রথমত এখানে হচ্ছে তোমরা ক্রমিক সংখ্যা 1-এ 11 সূচক 14 ভাগ 11 সূচক 7 দেখতে পাচ্ছ। তো এটাকে যদি আমরা ভাগফল করতে যাই, নিয়ম খুবই সিম্পল। সেটা হচ্ছে যেহেতু দুইটার ভিত্তি 11, তাই আমরা 11 নিলাম, এবং প্রথমটা হচ্ছে 14, পরেরটা হচ্ছে 17 নিলাম, এবং এটাকে যদি আমরা ভাগফল বের করি তাহলে 11 - 3 হচ্ছে। ওকে, তো এটাকে আমাদের লব এবং হর কাঠামোতে লিখতে হবে, অর্থাৎ ভগ্নাংশ যে সিস্টেমটা, উপরে লব আর নিচে হচ্ছে হর, এই কাঠামোতে আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমাদের লব হর কাঠামোতে করতে হবে। তো এটা হচ্ছে কি করা পসিবল কিনা, ঠিক আছে, এটা পড়া পসিবল কিনা। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। 7 ছিল এখানে, আমরা কিন্তু এখানে 17 দিয়ে দিয়েছি। তো এটা আসলে মাইনাস ফিগার হবে না, এটা কি হবে প্লাস ফিগার। এখানে 7 আসবে, এখানে মাইনাস বসবে না, এখানে 7 আসবে। তো 11 থেকে 14 - 7 করলে আমাদের কি হচ্ছে, 11-এর উপরে 7 থাকছে। তো এটাকে আমরা কি লব হর কাঠামোতে করতে পারবো না? কেন পারবো না? কারণ এটা অলরেডি একটা ফর্মেটে আছে, এটাকে আমরা লব হর কাঠামোতে করা যাবে না। তো পরেরটা দেখি। তো এটা আমরা কি করলাম, ক্রস দিয়ে দিলাম। পরেরটা হচ্ছে 6 নিলাম, 7 - 9 লিখলাম, তাহলে কি হলো 6 - 2 হলো, তাই তো, -2। তো এটাকে যদি আমরা লব ও হর কাঠামোতে লিখি তাহলে -2 এর কারণে আমরা কি দিব, 6 দিলাম, আর এই 2 হচ্ছে 6-এর উপরে চলে যাবে, আর উপরে কি আসবে, 1 আসবে। ঠিক আছে, পরেরটা দেখি আমরা। পরেরটা হচ্ছে 17 9 -0 তাহলে 17 9 থাকছে, 17 9 থেকে যাচ্ছে। তার মানে এটাও কিন্তু আমরা লব হর কাঠামোতে করতে পারবো না। শুধু মাইনাস হলে, এখানে যদি সাবস্ট্রাক্ট বা বিয়োগ চিহ্ন বা মাইনাস চিহ্ন দেখতে পারো, তখন কিন্তু আমাদের লব হর কাঠামোতে করা সম্ভব। পরেরটা খেয়াল করো, এখানে হচ্ছে 71 থেকে উপরে কত আছে, 71 নিলাম, এই পাশে -8, তাহলে 71 এখানে কত হতে পারে, এখানে হচ্ছে হবে তোমার 63। তাহলে এইটা এইভাবে থেকে যাচ্ছে, এখানে এটাকে আবার আমরা এই কাঠামোতে করতে পারবো না, বাদ এটা। পরবর্তীতে 19, প্রথমে কত আছে 0, পরেরটা আছে 9 -9, তাহলে 19 - 9 হচ্ছে, তাই তো। তো এটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা আগে দিব 19, মাইনাস উঠানোর জন্য 19-এর উপর আবার 9 দিলাম, আর উপরে দিলাম কত, 1। ঠিক আছে, পরবর্তীতে 14 3 - 3, এই যে 3 - 3 আসলো, ইকুয়াল টু 14 0। আমরা জানি যে কোনো কিছু সংখ্যার উপরে যদি সূচক 0 থাকে তাহলে তার মান হয়ে যায় কত, 1। কিন্তু একমাত্র 0 অঙ্কের উপর যদি সূচক 0 থাকে তখন কিন্তু 1 হয় না, সেটা 0ই হয়। ঠিক আছে, তো এটা আমরা কি করব, এটাও আমরা কিছু করতে পারবো না, লব হর কাঠামো দিতে পারবো না, তাই এটা আমরা ক্রস করে দিলাম। ওকে, এবার দেখি, এটা হচ্ছে 1 নাম্বার ম্যাথ ছিল। এবার আমরা 2 আর 3 নাম্বার ম্যাথটা দেখব। কেমন?
তো 2 নাম্বার ম্যাথ কি বলতেছে যে সূচকের ভাগের ধারণা ব্যবহার করে খাতায় ছক কাটো। ছক কত করতে হবে আমাদের 1.7 এবং ছক 1.26 এর অনুরূপ ছক অঙ্কন করো এবং সেটি সম্পূর্ণ করো। ওকে, আমাদের কি করতে হবে, আমরা কিন্তু 1.17 এবং 1.26 এটা কিন্তু আমরা সূচকের গুণের নিয়ম শিখেছিলাম এই ছকগুলোর মাধ্যমে। আমাদের কি বলতেছে সূচকের ভাগের ধারণা, অর্থাৎ আমরা যে সূচকের ভাগ কিভাবে করতে হয় সেটা যে দেখলাম, এটা আমাদের কি করতে হবে 1.17 যে ছক আছে সেখানে আমাদের এই ধারণার ব্যবহার করে আমাদের ওইটা পূরণ করতে হবে এবং ছক 1.26 এর একইভাবে আমাদের ওইটা পূরণ করতে হবে। তো এখানে খেয়াল করো, এখানে এটা আমাদের কত, এটা হচ্ছে আমাদের ছক কিন্তু নাম্বার দেওয়া নেই, তাই না? তো আমাদের এখানে কত, প্রথমে কত করতে বলছে, প্রথমে আমাদের করতে বলছে হচ্ছে ছক 1.17 করতে বলছে। তো আমরা এটা ছকের নাম দিলাম হচ্ছে 1.17। এই ছকটা একদম অনুরূপ, ঠিক আছে? এই ছকটা একদম অনুরূপ হচ্ছে তোমার ইসের ছকের মতো, তোমার হচ্ছে 1.17 ছকের মতো, যেটা আমরা ওই ছকের অনুরূপ করতেছি। কিন্তু এইটা হচ্ছে তফাৎটা কোথায় দেখো, এখানে আমরা ভাগফল অনুযায়ী করব। কি ফল অনুযায়ী? প্রদত্ত লজেন্স সংখ্যার, এই 1.17টা ছিল প্রদত্ত লজেন্স সংখ্যার গুণফল, বুঝছো? এটা আমরা গুণফল না, এটা আমরা কি করব, ভাগফল করব। তো এখানে দেখো 25 দেওয়া আছে। তো আমরা যখন এটাকে ভাগফল করব, গুণফলে কি হয় জানো তো? গুণফলে গুণ করে দেখানো হয়, বাট ভাগফলে আমরা ভাগ করে দেখাবো। তো 25 আছে, আমরা এখানে 25 বসাই দিলাম। তারপর আমরা কি করব, 2 উপরে 4 সূচক নিলাম। এবার আমরা কি করব, এই 2 প্রথম সংখ্যা 2 5, তারপরে সেটাকে কত দিয়ে আমরা ভাগ দেব, 2 দিয়ে ভাগ দেব, ঠিক আছে? তো 2 দিয়ে ভাগ দিলে কি হয়, এই যে 2 থাকবে, এবার এর উপর কিছু নাই মানে কি 1 আছে, তার মানে আমরা এখানে 5 - 1 লিখব, সমান সমান এখানে থাকে হচ্ছে কত, এখানে কত হয় বলো তো, 2 4 থাকে, ঠিক আছে? তো পরবর্তীতে তৃতীয়তে যদি আমরা তৃতীয় নাম্বারটা করি, তো তৃতীয় নাম্বারটা করলে এই যে 2 এর 4 হচ্ছে এখানে বসাইলাম, ঠিক আছে? পরবর্তীতে এই 2 এর 4 আমরা এখানে নিব, নেওয়ার পর আমরা আবার 2 দিয়ে ভাগ করব, করার পর 2 এই যে 4 এর উপর কিছু নাই মানে 1 আছে, 4 - 1 করলাম, 2 এর কত হচ্ছে 3। এবার এই 2 এর 3টা আমরা এখানে বসাইলাম। আবার পরবর্তী এর লজেন্স দেওয়ার তো নিয়ম তো তোমাদের মনে আছে, তাই না? যে প্রতিদিন 2 দিয়ে আমাদের কি ভাগ করতে হবে, ভাগ করে যে লজেন্সটা থাকবে সেই লজেন্সটা তাকে প্রতিদিন দেওয়া হবে। তো তৃতীয় দিনেরটা কত ছিল, 2 উপরে কত, উপরে হচ্ছে সূচক 3, একে যদি আবার তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে এখানে হচ্ছে 2 3 -1, 1 কোথা থেকে আসলে, এখানে কিছু নাই মানে কি 1 আছে, তো 2 উপরে 2 দিলাম। এবার এই 2 সূচক 2 এখানে বসে দিলাম, ঠিক আছে? আবার পরবর্তী দিনে 2 সূচক 2কে আমরা আবার 2 দিয়ে ভাগ দিব, এই যে 2 -1, এটাকে করলে 2 উপরে কত হচ্ছে 1, 2 1। এবার 2 এর উপর সূচক 1, এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 2 1 - 1, যেটা হয়ে যাচ্ছে 2 0। তো 2 0 থাকলে কত, আমরা 1 বসাবো, তাই তো? তার মানে এটা হচ্ছে 2 0 হবে বা 1 বলতে পারি আমরা। এবার 2 0কে যদি আমরা 2 0কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? সিম্পল, এখানে একটু শিখার বিষয় আছে, খেয়াল করো। কিছু নয় মানে 1 আছে, আর বিয়োগ করলে কত, -1। তো 0 থেকে -1 বিয়োগ করলে কত হয়, 2 - 1। এখন একটা শিখার বিষয়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আগে যখন মাইনাস এরকম চিহ্ন ছিল তখন কিন্তু আমরা কি করেছিলাম, ক্রস দিয়েছিলাম, তাই না?
যখন আমরা গুণফল করেছিলাম ছক 1.17 যখন আমরা প্রদত্ত লজেন্স সংখ্যার গুণফল করেছিলাম তখন কিন্তু আমরা এভাবে কেটে দিয়েছিলাম। যে ঘরে যেদিন তারা লজেন্স দিতে পারে নাই, শেষ হয়ে গেছিল তাদের কাছে, সেদিন আমরা গুণ করেছিলাম, তো মানে বাদ দিয়েছিলাম গুণ চিহ্নের মাধ্যমে। তো আজকে কিন্তু দেখো, আজকে কিন্তু আমরা সেটা করিনি, আমরা -1 মাধ্যমে বোঝাচ্ছি যে আসলে সে কি পরিমাণে লজেন্স দিবে। দেখো সে হচ্ছে 2 - 1, বা এটা যদি আমরা ভগ্নাংশের মাধ্যমে বোঝাই বা লব হর কাঠামোতে বোঝাই তাহলে 2, 1 এইভাবে সে দিবে। বুঝতে পারছো? এটা কিন্তু আমরা আগেও করেছি সেম। এটা হচ্ছে 1.17 ঠিক আছে। এবার আমরা যদি 1.18টা করি, ঠিক আছে, 1.18 যেটা হচ্ছে যে আমরা 1.26 অনুযায়ী করি, তাহলে আমাদের এখানে ভাগফল করতে হবে, তাই তো? সেখানেও কিন্তু এখানে গুণফল ছিল, সেখানেও এই জায়গায় লেখা ছিল গুণফল, কিন্তু আমরা এখানে লিখব কি ভাগফল। তো 2 5 আছে, তো ভাগফল করলে কত হয়? সেম ওই 1.17 আমরা যেভাবে করেছি এখানেও কিন্তু সেম লিখতে হবে। তো আমরা এখানে সেম লিখলে কি হবে? দেখো প্রথম দিন 25, তার মানে প্রথম দিন 25 পাইছে। এখানে আমাদের কিন্তু এক্সট্রা অষ্টম দিনের হিসাব করতে হবে, শুধু কত অষ্টম দিনের একটা হিসাব করতে হবে এক্সট্রা, শুধু এতটুকুই পার্থক্য, ঠিক আছে? তো তারপরেও আমরা ঝটপট এটা করে ফেলি, কেমন? এখানে 2 এর 4 হচ্ছে কেমনে? 2 এর 5/2, তাহলে হচ্ছে 2 5 - 1, তার মানে 4 হচ্ছে, তাই তো? আবার এখানে 2 এর 4/2, তার মানে এখানে হচ্ছে 2 4 - 1 মানে 2 এর 3, 2 এর 3 দিলাম, 2 এর 3/2। এটাকে যদি আমরা করি তাহলে 2 3 - 1 মানে 2 এর 2, 2 এর 2/2 করলে 2 2 - 1 হচ্ছে। এখানে আমাদের কত হচ্ছে? তার মানে 2 উপরে 1, 2 1, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 1 - 1 করলে কত হয়? 2 0 বা 1। এটাকে আবার যদি করা হয় 2 0কে 2 দ্বারা ভাগ করলে মাইনাস কত হয়? এটা হচ্ছে -1 হয়। তাহলে এটা 2 - 1, বা আমরা কি লিখতে পারি এটাকে 1/2, তাই তো? এটা দিতে পারি। এবার আমাদের 1.26 যে এক্সট্রা যতটুকু করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের এক্সট্রা করতে হবে, অষ্টম দিনের হিসাবটা এক্সট্রা করতে হবে, ঠিক আছে? তো অষ্টম দিনের হিসাবটা আমরা এক্সট্রা করি, দেখি কত হয়। তো কত ছিল লাস্টের দিন? 2.1 বা 2.1। তো 2 - 1 কে আবার যদি তুমি 2 দ্বারা ভাগ করো তো -1, আর এই যে 2 -1, আবার এখানে কি হচ্ছে? -1, তার মানে এখানে কত হবে? -1 -1 করলে কত হয়? -2, এই যে 2 - 2 হয়, তো আমরা এখানে 2 - 2 দিয়ে দিলাম, ঠিক আছে? তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। আমরা আবার চলে যাব আমাদের থার্ড কোশ্চেনে। থার্ড কোশ্চেনটা কি ছিল? খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে দেখতে হবে। থার্ড কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা এই পর্যন্ত যেটা শিখে এসেছি এটা এখানে প্রয়োগ করতে হবে। দেখো থার্ড কোশ্চেন আমরা কিন্তু সেকেন্ড কোশ্চেনটা সলভ করলাম, হ্যাঁ, যে সক 1.17 এবং সক 1.26 এর অনুরূপ করে কিন্তু আঁকলাম। এবার আমাদের কি করতে হবে? যে এখানে আকাশ দুটি সূচকীয় আকারের সংখ্যা ভাগ করতে গিয়ে আর ভাগ করতে পারছে না, সেই সংখ্যা দুটি হচ্ছে 18 সূচক 3, 6 সূচক 2। সেই সংখ্যা দুটিকে ছকের মতো করে 2 বার ভাগ করে ভাগফল নির্ণয় করলো। দেখো তো সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আকাশ হচ্ছে একজন ব্যক্তির নাম, সে হচ্ছে কি করলো? এই দুটোকে হচ্ছে ভাগ করার চেষ্টা করলো সূচকীয় আকারে, কিন্তু সে পারলো না। তো সে কি করেছে? সে চেষ্টা করেছে অনেক, হ্যাঁ, সে চেষ্টা করেছে, কিন্তু সে যেহেতু পারেনি, তো আমরা তাকে, আমাদের কাজ কি এখন? আমরা তাকে সাহায্য করবো, তাই তো? তো চলো এখানে দেখি। এই সেই হচ্ছে দুইটা ম্যাথ, যে দুইটা ম্যাথ হচ্ছে
আকাশ করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। এই হচ্ছে একটা, এই হচ্ছে দ্বিতীয় নাম্বার। তো এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। সে প্রথমবারও চেষ্টা করেছে, দ্বিতীয়বারও চেষ্টা করেছে। সে কিভাবে চেষ্টা করেছে আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আকাশের ভুল কোথায়। তো সে চেষ্টা করেছে, দেখো 18 সূচক 3 6 সূচক 2 কি করেছে, 18 নিয়েছে 3 - 2 করেছে। তাহলে এখানে ভুল কোথায় তার? সে তো ঠিকই করছে, তাই না? না, আসলে তার এখানে ভুল আছে। ভুলটা হচ্ছে আমরা যখন কোনো দুটি সংখ্যা সূচকগুলা এরকম যোগ বিয়োগ করব, অর্থাৎ এখানে বিয়োগ করেছে আবার যোগও করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে নিচের যে ভিত্তি সে দুটো এক হইতে হবে। এখানে 18 আছে, তার মানে এখানে 18 থাকতে হবে। এখানে 6 আছে, তার মানে এখানেও 6 থাকতে হবে। দুটো একই হইতে হবে, না হলে এই নিয়ম কি প্রয়োগ করা যাবে না। তার মানে যেহেতু সে নিয়মেই ভুল করছে, তার মানে এটা আগেই ক্রস, আমরা আর বাকিটুক দেখবই না। ঠিক আছে, এখানেও সেম, সে 6কে ধরে করেছে, কিন্তু 6কে ধরে করলে হবে না, দুটোর ভিত্তি এক হতে হবে। নিচের এই সংখ্যাকে ভিত্তি বলে, উপরের সংখ্যাকে সূচক বলে। যেহেতু নিচের সে দুটো আলাদা, তাই সে তার যে নিয়মে ধরে করেছে ওই নিয়মটাও ভুল, এটাও আমরা ক্রস করব। ঠিক আছে, এটাও ক্রস করলাম আমরা। তাহলে সঠিক উপায়টা কি শিখার? এটা আসল সঠিক উপায়টা হচ্ছে খুবই সিম্পল, সেটা আমরা নিচে দেখব কেমন। তো এটা হচ্ছে প্রথমটা শিখলে দ্বিতীয়টা এমনি পারা যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। তো প্রথম নিয়ম আর দ্বিতীয় নিয়মের মধ্যে পার্থক্য আছে, আগে আমরা ম্যাথটা তুলে নিই। হ্যাঁ, 18 সূচক 3 ভাগ 6 সূচক 2, আর এখানে 6 সূচক 2 ভাগ 18 সূচক 3, মানে একই অঙ্ক দেখতে পাচ্ছ, একই অঙ্ক, শুধু পার্থক্য হচ্ছে কোনোটা আগে আর কোনোটা পরে। তো এটা যদি আমরা করলে আমাদের কিভাবে কি করতে পারি একটু ভাবো তো, আমাদের কি করা যেতে পারে? তো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, মনে করো আমরা যদি 6 স্কোয়ারকে নিচে দিলাম, 18কে আমরা যদি 3 গুণ কত করি, 6 করি, হবে তো? আচ্ছা, 3 6 18, এটার উপরে যদি 3 দিই হবে কি দেখো তো, 3 6, 3 গুণ 6 করলে 18 হয়, 18, আর উপরে 3 সূচক আছে 3, আর এখানে 6 স্কোয়ার করলাম, হয়েছে। এবার এটাকে যদি আমরা আর একটু ভাঙি তাহলে কি হবে, 3 উপরে সূচক, 6-এর উপরে সূচক আনলাম 3, আর নিচে কি হচ্ছে 6-এর উপরে 2 স্কোয়ার। এবার এটাকে কি আমরা ভাঙতে পারবো, কাটাকাটি করতে পারবো? কিভাবে? এই যে 3 আনলাম, 3-এর উপর সূচক 3, কিন্তু এইটা আমরা কি করলাম, ভাগ করে ফেললাম, অর্থাৎ গুণ 6 3 - 2। তাহলে এটাকে আমরা 3 - 2 যখন করলাম, তখন এটাকে দেখো এখান থেকে আমরা এখানে যাচ্ছি। হ্যাঁ, তো এটাকে যখন আমরা এই পর্যন্ত করলাম, তখন এটাকে আমরা এইভাবে তো লিখতে পারি, তাই না, যে 3, তো 3 উপরে সূচক 3 আনলাম, গুণ কত থাকলো 6। তো এটাকে যদি আমরা করি, এবার গুণ করলে কত হয়, 3-এর উপরে সূচক 3, মানে গুণ করলে হচ্ছে 3 গুণ 3 গুণ 3 করলে আমাদের হয় 27, 27-এর সাথে 6 গুণ করলে, 27 গুণ 6 করলে আমাদের হয় এখানে 162। পরেরটাও সেম। ঠিক আছে, পরেরটাও সেম কেন বলতেছি, পরেরটাও সেম এই জন্য, দেখো এখানে আমরা সেম এখানে যেমন পদ্ধতি করলাম এখানেও সেম করব। হ্যাঁ, এখানে 6 2 3 গুণ 18, 3 গুণ 6, 3 গুণ 6 উপরে সূচক 3, এটাকে যদি ভাঙি তাহলে 6-এর উপরে স্কোয়ার আসে। ঠিক আছে, আসলে আমরা লিখতে পারি 3 সূচক 3 গুণ 6 সূচক 3, লিখতে পারি কিনা, এটা পারি না। এবার এটাকে যদি আমরা ভেঙে এই পাশে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, তাহলে আমাদের কি হয় দেখি। তো
এটাকে আমরা 3 দিলাম, হ্যাঁ 3 দিলাম, এখানে 3-এর উপর 3 সূচক দিলাম। আর উপরে কত আছে? উপর আছে 6 স্কোয়ার আর নিচে আছে কত? 6 3, তাই তো? তো আমরা যদি এটাকে ভাঙতে যাই তাহলে আমাদের কি হবে ভেবে দেখো তো, এখানে কি হইতে পারে? আচ্ছা, এখানে দেখো নিচে আছে কত? 3-এর উপরে সূচক 3, আমরা নিচে এটা রেখে দিলাম। আর উপরে কত হচ্ছে? 6 2, তো আমরা 6 আছে, উপরে 6 আছে, 6 কত? 2 - 3 করলাম, তাহলে এটা করলে কত হচ্ছে দেখো? 3 3 আর 6-এর উপরে -1, ঠিক আছে? তো 6-এর উপরে যখন আমরা -1 করব তখন এটাকে যদি আমরা ভাঙতে যাই তাহলে কি হবে কত? এটাকে যদি আমরা ভাঙতে যাই তাহলে হচ্ছে এরকম হয়ে যাবে যে 3 উপরে 3 সূচক থাকছে গুণ 6 আর উপরে হচ্ছে 1, এটার কারণে ভেঙে গেল, ঠিক আছে? যেমন এটাকে যদি আর একটু ব্যাখ্যা করে বলি তাহলে এখানে খেয়াল করতে হবে, হ্যাঁ এখানে একটু খেয়াল করো যে 6 1/6 3 3, ঠিক আছে? এটাকে যখন তুমি ভাঙবা তখন তুমি পাবা হচ্ছে কি? এটা পাবা। তো এটাকে ভাঙলে আমরা কি পাই? এটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে 3, ঠিক আছে? ভাঙলে আমরা পাই 3 উপরে 3 গুণ 6 আর উপরে চলে আসে 1, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। আবার এটা এইভাবে না করে, এটা কমপ্লিকেটেড না করে আমরা চাইলে এই উপরে না করে আমরা এটা নিচেও করতে পারতাম, যে নিচে 6 3 - 2 আর উপর আমরা 1 দিয়েও করতে পারতাম, ঠিক আছে? তো ওইটা আর মনে হয় বেশি ইজি হতো তোমাদের বোঝার সুবিধার্থে। তো যাই হোক, আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে? তো এখন তো বুঝতে পারছো যে কেন এই দুইটা ম্যাথ ভুল ছিল, সেই দুইটা কি কেন ভুল করছে। তো এই জন্য ভুল করছে, ঠিক আছে? তারা এই নিয়মে করলে তাদের সঠিক হইতো। তো নেক্সট ক্লাসে আমরা 1.29 এবং 1.30 দেখবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।